চলতি বছর ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দায়িত্ব গ্রহণ করার পর ছাত্রদলকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা পর্যায়ে কর্মী সমাবেশের পাশাপাশি এবার ঢাকা মহানগরীতে সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায় কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঢাকা মহানগরী ছাত্রদলের নতুন কমিটিতে এবার কাদের মূল্যায়ন করা হবে এমন প্রশ্ন ছিল দলটির তৃণমূলের নেতাকর্মীদের কাছে। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, অতীতে জেল জুলুমের শিকার হয়েছে, এমনকি যারা ২৮ অক্টোবরের পরবর্তীতে কঠোরভাবে আন্দোলনের সাথে সংক্ষিপ্ত ছিল। বিগত দিনে যাদের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে তাদেরকে মূল্যায়ন করা উচিত। যাদের মামলা হামলা, জেল জুলুম, এবং দীর্ঘদিন যারা তৃণমূল থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেই মূল্যায়ন করা উচিত বলে আমি মনে করি। সামনের দিনগুলোতে সরকার বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও জানান তারা। ৯০ আন্দোলনে ছাত্র আন্দোলনই আমরা সফল হতে পেরেছি। যেমন 111-এর আপনি একটা আন্দোলন দেখেন, তো আগামীতেও ইনশাল্লাহ ছাত্রদলের নেতৃত্বেই আমরা ইনশাল্লাহ সফল হবে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে আন্দোলন চলছে, এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। বিগত দিনে আন্দোলন সংগ্রামের ঢাকা মহানগরীতে যারা সক্রিয় ছিলেন তাদের ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক। যারা গত এক যুগেরও বেশি সময় ধরে ঢাকার রাজপথে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন এবং বিশেষ করে ২৮ অক্টোবর পরবর্তী সময়ে এই ২০২৪ সালের যে ডামি নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে জোরদার ভূমিকা পালন করেছে। আমরা তাদেরকে মূল্যায়ন করব। সারা দেশে কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের কমিটি ঘোষণা করে সরকার বিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে বলেও প্রত্যাশা তার। ঢাকার বাহিরের যে ১১৮টি সাংগঠনিক ইউনিট আছে ছাত্রদলের, প্রত্যেকটি আমরা কর্মী সভার মাধ্যমে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিশ্চিত করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।